সাদাই এটা, হ্যাঁ এই জায়গাটা নেই গন্ডগোল গাছগুলো করে রয়েছে না, এইটাই ওরা কেটে এখান থেকে একটা এই যে যেটা আমাদের শেষ হয়েছে এখান থেকে ওরা ঘুরিয়ে মাঝখানে দেখো আসলে যে বাম্বু গেটের এদিকে ভিতরে এসে এটা নমস্কার। একটা আপনারা জানেন যে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তাল, তার জন্যে আমার এই বিধানসভা কেন্দ্র, এখানে গ্রামবাসীরা রয়েছেন, এরা কেমন আছেন কি আছে সেটা জানার জন্য। আর এটা আপনি জানেন, আপনারা সবাই জানেন যে ভারত সরকারের নীতি যে সীমান্তে এই কাঁটাতারের বেড়া দিতে হবে। এই কাঁটাতারের বেড়া নিয়ে আমরা শুনেছি যে নাকি এখানে কিছু গণ্ডগোল হয়েছে। শিবরামপুরে একটা আদিবাসী পাড়া আছে, ওখানে কিছুটা ওই 600 মিটার মতো একটা সোজা বানালে ওরকম হতো, কিন্তু গ্রামটাকে যদি ভেতরে নিতে হয় কাঁটাতারের তাহলে ওর দূরত্ব বেড়ে যায় 900 কিছু মিটার। তো বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের দুজনেরই একমত যে ইন্টারন্যাশনাল বর্ডারের ইন্টারন্যাশনাল বর্ডারে 150 মিটারের মধ্যে কোনো কনস্ট্রাকশন করা যাবে না। তো এই গ্রামটিকে নেওয়ার জন্য যে ওই একটু ঘুরিয়ে করা হয়েছে তাতে কোনো কোনো জায়গায় 150 মিটারের একটু কম হয়ে গেছে। তো এতে চিন্তিত হবার কিছু নেই। আমি কমান্ডার সাহেবের সঙ্গে কথা বললাম, অফিসারদের সঙ্গে কথা বললাম, ওরা বলছেন যে এটা বাংলাদেশ সরকারের ওদের যে রয়েছে রক্ষীরা এবং বিএসএফ, এরা আলোচনা করে এসে সুরাহা করবে, চিন্তার কোনো কারণ নেই। আর ওই 150 মিটার দূরত্ব রেখে পুরোটাই প্রায় করা যাবে, একটুখানি হয়তো বাকি থাকবে। এলাকাটা ঘুরলেন, এলাকার পরিস্থিতিটা কেমন কি রয়েছে? এলাকার পরিস্থিতি আমার যেটা দেখে মনে হলো, আমি আমাদের ভারতীয় সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনীর প্রস্তুতি দেখে সবসময় খুব ইমপ্রেসড। তো এদের দেখলাম এরাও খুব সংবেদনশীল। এখানে গ্রামের লোকেদের এই যে রাটলিফ সাহেব সীমান্ত এঁকে গিয়ে গেছেন, এতে অনেক কষ্ট, কোথা দিয়ে যাচ্ছে, একটা জায়গা আলাদা হয়ে গেছে। এরা ভারত সরকারের যা সিদ্ধান্ত যে কাঁটাতার বেড়া দিতে হবে, চোরাই কারবার হতে দেওয়া যাবে না, গরু পাচার হতে যাওয়া যাবে না, কিন্তু আবার গ্রামবাসীদের যাতে কষ্ট না হয় সেটাও দেখছে। এখানে আমি আরেকটা কথা বলবো যে জমি নেওয়ার ব্যাপারে একটু ত্বরান্বিত করতে হবে, কারণ এই সরকার, নতুন সরকার বাংলাদেশে আসার পর এই অবস্থার একটু অবনতি হয়েছে। জমি যদি চটপট নেওয়া যায়, আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ওর একটা আইন আছে যাতে জমি নেওয়া যায়। এখানে বিএসএফের সেরকম কোনো আইন নেই, তার ফলে রাজ্য সরকারের জমি নিয়ে এদের দিতে হয়, তারপর সিপিডব্লিউডি এই কাঁটাতারের বেড়া লাগায়। তো আমি অনুরোধ করব রাজ্য সরকারকে, যখন এই কাঁটাতারের বেড়া বানাবার জন্য জমি চাইবেন, সেই জমির অধিগ্রহণ পয়সা দিয়ে যেরকমভাবে ডিএমের করার কথা, ওইটাকে ত্বরান্বিত করতে। এই ক্ষেত্রে কি এখানে জমি দেওয়া নিয়ে দেরি হচ্ছে বলে মনে করছেন? জমি বোধহয় পাওয়া গেছে, কিন্তু সেটা বোধহয় পাওয়া গেছে, আমি সঠিক জানি না, আমি তোদের কাছ থেকে তথ্য চাইনি। গত বছর মাঝামাঝি সময় পাওয়া গেছে। যদি আগে পাওয়া যেত আগে সমস্যার সমাধান হতো। সুতরাং জমিটা তাড়াতাড়ি, ইনফ্যাক্ট আপনারা যদি দেখেন জমিটা একটা বিরাট সমস্যা হয়ে যাবে, কারণ আপনি ইন্ডাস্ট্রি করতে চান, রাস্তায় ন্যাশনাল হাইওয়ে করতে চান, যাই করতে চান, শিল্প বানাতে চান, সব কিছুতে জমির দরকার। সুতরাং জমি
কী করে নেওয়া যায় সেটাকে ত্বরান্বিত করতে হবে। গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, গ্রামবাসীরা কি আতঙ্কে রয়েছেন? কারণ গত পরশুদিন যখন বিজিবি এখানে এসেছিল তখন গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল, এরপর বিএসএফ আসরের নামে তারাও গ্রামবাসীদের আমি একটু কথা বলেছি, আরও বলবো। আমার মনে হয় না, এরা তো দেখেছেন, আমরা নতুন দেখছি, এটা ফ্ল্যাগ মার্চ করে ঠিক হয়? এই মিটিং তো সব জায়গায় হয়। চীনা সীমান্তেও আমি বুমলায় গিয়েছিলাম, ওখানে দেখেছি ফ্ল্যাগ মার্চ করে মিটিং হয়। এখানেও মিটিং হয়েছে। ইনফ্যাক্ট আপনারা দেখবেন মিটিং হলে চা কফিও খান ওরা। কবে নাগাদ এই সমস্যা মিটবে বলে কি বলছেন বিএসএফ আধিকারিকরা? কারণ কাজ তো বন্ধ রয়েছে। কাজ শুরু হয়ে যাবে, আমি কোনো ডেট চাইনি, সুতরাং ওদেরকেই জিজ্ঞেস করুন। আমার মনে হয় সমস্যার সমাধান হবে, সুষ্ঠুভাবে সমাধান হবে, চিন্তার কোনো কারণ নেই।